অপু, বিদেশ থেকে যে টিয়া পয়সা ফাটাইছি, টিয়া পয়সা গুলা দেখা যায় কামে লাগাইছস, বাজারও বিট কারা করছস। হ্যাঁ না, কাজগুলা ভালোই হইছে। ভাই তুমি যেমনে কইছ এমনি বিট গুলা করছি। যাক, ভালোই করছস। আমি তো বিদেশ শেষ করে আয় পড়ছি না, এখন যখন বিট গুলা খারাপ করছস, বাকি কাম শেষ করে একটা বড় সড়ো মুদির দোকান দেন, বুঝছস? মুদির দোকান দিবা? নতুন করে বিট করলে তো মেলা সময় লাগবো। আরে মেলা সময় লাগতো কি লাগে, কাজ তো অর্ধেক হয়েই গেছে, উপরে চাল দিতে হইব, আর শাটার লাগাইলে তো আমার দোকান ওকে হয়ে গেল গা। ভাই তুমি তো তাও বিদেশে, বিটতে এগুলো আমার লাগি করছি, আর এদিকে জায়গা আছে না, তুমি আলাদা কইরা লও ওই দিক দিয়া নতুন কইরা। আলাদা বিট করতাম মানে? আমি বিদেশে কষ্ট করে টিয়া পয়সা ফাটাইলাম বাজারে জায়গা কিনতে, জায়গা কিনে একটা ঘর দাঁড় করাইতে, এখন আমার কইতাছ আলাদা আমি ঘর করতাম, তাইলে আমার টিয়া পয়সা গেল কই? তোমার টাকা পয়সার হিসাব আমার লগে না কইরা তুমি আব্বার লগে করো, যাও। হিসাব তো আমার লোনই লাগবো, এত কষ্ট করে আমি টিয়া পয়সা ফাটাইছি, এখন আমার নামে কিছুই নাই, হিসাব আমি নিতাম না? কারো আব্বার কাছে যাইতাছি। রহিম ভাই, চা হইলে আমরা 3টা চা দাও। রানু ভাই, আমার বড় খারাপ বলে দেশ আয় পড়তে। হ্যাঁ ভাই, আয় বসে তো। তার ভালোই তো না? কিরে কেরে আইছ, কিছু কইবে? বয় না। আব্বা, আমি বিদেশে তাইকিয়া টিয়া পয়সা ফাটাইলাম তোমার কাছে, বাজারও একটা বিট কিনতা, কিনে একটা দোকান করতা, আমি যাতে বিদেশ তাইলে পরে এই দোকানে মাল টাল উড়াইয়া একটা ব্যবসা করতে পারি। এখন আমি বাজারে আইছি, অপু আমার বিট দেখাইতাছে, ঘর দেখাইতাছে, কিন্তু আমার নামে বলে কিছুই করছে না, এটা অপুর নামে করছে, তাইলে আমার টিয়া পয়সা গুলা গেছে কই কত? আমরা তো ভাবছি তুই ছুটিতে আইবে, তুই যে একবার আয় করবে এটা কেলা জানে। যে টিয়া পয়সাটা দিসলে এটাতে আমি ওপর লাগিয়া করছি, পরবর্তী টিয়া ভাড়াইলে তো আমি তোর লাগিয়েও একটা করতাম। আব্বা, আমি 8 বছর ধরে বিদেশ থাকি, কষ্ট করিয়া টিয়া পয়সা ফাটাইছি, আর তোমরা কি চাও আমি আরো 8 বছর বিদেশ করে থাকি? আমার কি এটা শরীর না? আমার জীবনটা কি বিদেশে আমি পার করে দিতাম? হ্যাঁ হইছে, বড় বড় রেসাল মারিস না, তোরে তো বিদেশে আমি ভাড়াইছিলাম ক্যাট বেচ্চা। তোর ছোট ভাইয়ের ভবিষ্যৎ আরেক বেটা করে দিব, তোর তো করে দেওয়া লাগবো। একটা গড় করছো, তোর সমস্যাটা কি? আব্বা, তুমি আমারে খুঁড়া দিতেছ, জমি বেচছে আমারে বিদেশ পাঠাইছো। আরে তুমি তো আমার একটা জমি বেচছে বিদেশ পাঠাইছো, এতদিন বিদেশ করে আমি যে টিয়া পয়সা তোমারে দিছি, এই টিয়া দিয়া তো আরো 10টা জমি কিনা যাইতো। আর তুমি কইতাছ ছোট ভাইয়ের ভবিষ্যৎ করে দিতাম, এই চিন্তা কি আমার মাথায় আছে না? আমি তো ভাবছিলাম আমার টিয়া দেহারে বিদেশ পাঠাইয়াম, আমি দেশ হয় একটা ব্যবসা করবাম। এখন তো দেখতেছি তোমরা প্রথমেই আমার বিশ্বাস ভাঙ্গে দিছো, আমার টিয়া পয়সা সব নষ্ট করে ফেলাইছো, কোনো হিসাব নাই। দেখছেন আমার সারা আমার টাইতে কে ভাই হিসাব লয়, এরে আমার বিদেশ ফাটানিটাই ভুল হইছে। বিদেশ পাঠানি ভুল হয়েছে না, বিদেশ গেলে টিয়া পয়সা তোমরা দিছি হিসাব ছাড়া, এইটা আমার ভুল হয়েছে। রহিম ভাই, চা হয়েছে না? হয় না চা দিবা নাকি? না যাইতাম গা, মাথাটা গরম হয়ে যাগা। বাইরের টিহা দেয়া বাজারে একটা বিট করে ফেলাইছি। এত বছর বিদেশ করেও আমি টাকার কোনো হিসাব পাইলাম না, আমার সাথে পারলো এরকম বেইমানি করতে? আব্বা, তুমি কি তোমার স্যার সামলাইবা? তোমার স্যার আমার লগে বেশি বাড়াবাড়ি করতেছে বিট লইয়া, যা রেফ হইতাছে রাস্তাঘাট এতে আমার নামে বিচার দিতেছে। আরে এইটা লিয়ে তুই চিন্তা করিস না, দেখবি আর কদিন তাকে ঘরে হ্যাঁ এমনি বিদেশ যাইব। বিদেশ তো যাইব গা, কিন্তু আমার মান সম্মানটা মাইরা ফেলা যাইব। কোন যারা বিদেশ তাহে এরা কিন্তু দেশ ভাল লাগে না, টিয়া পয়সা কয়টা আছে যখন ফুরাই যাইব গা, দেখবি এমনি বিদেশ যাইব গা। কাকা দেখেন, আব্বা আর আমার ছোট ভাই নিয়ে আমার লগে এরকম বেইমানিটা করতে পারে? আমি বিদেশ থেকে এত কষ্ট করে টিয়া পয়সা পাঠাইলাম, আমার নামে বিট না কইরা আমার ছোট ভাইয়ের নামে বিট করে লাইছে, এই কামটা কি ঠিক হয়েছে? আপনি কইন। বিদেশ করিয়া ও দেখ মানুষ ধ্বংস করে জানো, পরিবারের লোকে যে বেইমানি নাম করে, এই কারণে বুঝছস? কাকা আপনি কথাটা ঠিক হয়ে কইছেন, এই কারণেই আমরা দেশের থেকে যে মানুষগুলা বিদেশে যায় কাজ করতে, এরা দিন শেষে বিদেশ শেষ করে দেশ আয়া কিছু করতে পারে না, আয়া কামলা দেওয়ান লাগে। অর্ধেক হইছে ফ্যামিলির মানুষে বেইমানি করে, আর অর্ধেক হইছে তার কোম্পানি বেইমানি করে। আমি এখন বুঝতে পারছি, বিদেশ গিয়ে এত টিয়া পয়সা পাঠাইলাম, আমার ফ্যামিলি আমার লগে বেইমানি করলো, কারার লাগে আমি এত কিছু করলাম? বাবা, এবার তো শিক্ষা হয়েছে, এবার বিদেশ গেলে নিজের ভাবনা একটু বাড়িস। হ্যাঁ, এবার বিদেশ গিয়া যা করবাম নিজের নামে করবাম, নিজের একটা জায়গা কইরে
তারপরে দেশে আয়াম, যাতে দেশ আয়া আমার কামলা না কাটন লাগে।